হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো আজকে আমি চলে যাচ্ছি সাজাতে। আর আজকে ছিল কিন্তু কলকাতার বেলঘড়িয়াতে, আর আমার সেখানে আমার বান্ধবীকেই সাজানো ছিল। তো যাই হোক, সো আমি চলে এসেছি আমার বান্ধবীর আজকে বিয়ে, তাকেই সাজাতে। ওকে আমি রেডি করবো। ওর বিধি এখনো কমপ্লিট হয়নি, আমি সাজাবো বলে তাড়াহুড়ো করে চলে এলাম। চলো। সো এসে আমি ওকে সাজাতে বসে গেছিলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে ও কিন্তু আমাকে ফার্স্টে থেকে বলেনি যে বিধির লুকটাও সাজাতে হবে। তো আগের দিন রাতে আমাকে কল করেছিল, আর দেন বলতে স্টার্ট করে দিয়েছে যে আমাকে কিন্তু বিধির লুকটা একটু সাজিয়ে দিস। নাহলে আগে থেকে জানা থাকলে আমি সকালেই চলে আসতাম, আর লেট হতো না। তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমি এসে মানে একদম রেস্ট না করেই ওকে সাজাতে বসে গেছি। আর তাড়াহুড়ো করে তখন হেয়ারটা করতে পারিনি, আর তারপরে কিন্তু হেয়ারটা করেছি, জাস্ট ওপেন কাজ করেছিলাম, আর কিছুই না। একটা সিম্পলি মেকআপ করেছি এবং আউটস্কাল করে, এবং এইটা ছিল ওর সম্পূর্ণ লুকটা। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং একই মেকআপের সঙ্গে কিন্তু আমি হলুদের লুকটাও করেছি, শুধু শাড়িটা চেঞ্জ করা হয়েছে এবং জুয়েলারিগুলো চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, এইভাবে কেটে গেল হলুদের পর্ব। এবং তারপরেই আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্রাইডের জন্য, মানে ওর বিয়ের সাজের জন্য ওকে বসিয়ে দিলাম। এবং ভীষণই তাড়াহুড়োর মধ্যে সব কিছু করা হয়েছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল, এবং সাজটাও কিন্তু মানে অনেকটা লেট করে বসিয়েছি। তো যাই হোক, আমি তো বলেছি 8টার মধ্যে কমপ্লিট করব, দেখা যাক আমি 8টার মধ্যে কমপ্লিট করতে পারছি কি পারছি না। তো ও তো আমার উপরেই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিল, যে আমি যেরকম চাই, আমার মত অনুযায়ী যেরকম ওকে ভালো লাগবে, ও সেই রকম মেকআপটাই ও বলছিল। ওর কিন্তু পার্টিকুলারলি কোনো রকম কোনো কোয়ারিজ ছিল না, ও সম্পূর্ণটাই আমার উপর ডিপেন্ড করেছিল, মানে আমার উপর ছেড়ে দিয়েছিল যাকে বলে। তো সেই হিসেবে আমার একটা দায়িত্বটা বেড়ে যায়। দেখবে মেকআপ আর্টিস্টদের উপর কিন্তু দায়িত্বটা দিয়ে দিলে প্রচণ্ড রকম দায়িত্ব বেড়ে যায়। তো তারই মাঝখানে আমরা একটু টি ব্রেক করে নিচ্ছিলাম, টি ব্রেক। তো সেখানে একটু চাটা খেয়ে নিলাম। এবং এইটা কিন্তু সুপর্ণার মা বাড়িতে এসেছিলাম, আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো, সত্যি কথা বলতে সেদিন প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিলো। আর এখানে অনেক বোনেরাও ছিল আমার সঙ্গে সঙ্গে, ওদের আমি যেহেতু আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাইনি, তাই ওরাই আমাকে হেল্প করছিল। আর এইরকম আমি হেয়ার স্টাইল করেছিলাম, আর পুলিং স্টাইলে, এবং সম্পূর্ণ গাছ দিয়ে হেয়ারটা কভার করেছিলাম, এবং আমি একটা নিউড আই মেকআপ রেখেছিলাম। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার যারা শর্টস দেখো তারা প্লিজ প্লিজ ভিডিও দেবে প্লিজ, আমি অনেকবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আর মানে আমার ভিডিওতে অত বেশি কেউ মানে ভিউ হয় না, কিন্তু আমার শর্টসে অনেক বেশি ভিউ হয়। তো যারা আমার শর্টস দেখো তারা প্লিজ একটু ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে লুকগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এছাড়াও কিন্তু আমার আরেকটা লুক আমি দেখাবো। তো এই যে বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ, সবাই ছবি টবি তুলে নিয়েছি, বেশ মজা হয়েছে। বান্ধবীর বিয়ে বলে কথা, মজা তো হবেই। আর তারপরে বর চলে এসেছে, এবং এখন যেটা ছিল সেটা হচ্ছে শুভদৃষ্টির সময়। আর আমার বিয়ের মধ্যে এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে, এই পার্টটাতে আমি ভীষণভাবে এনজয় করি। আর বান্ধবীর বিয়ে, আর ও আমার কলেজের ফ্রেন্ড, সত্যি কথা বলতে আমার কলেজের ফ্রেন্ড, আমরা অনেক একসঙ্গে খেয়েছি, ঘুরেছি। তো ভীষণ ভালো মেমোরি কেটেছে। আর তারই আজকে বিয়েতে সাজাতে চলে এসেছি, এটা ভীষণ একটা সুন্দর অনুভূতি যাকে বলে। এর আগেও আমি আমার স্কুল ফ্রেন্ড সাজিয়েছি, আমার কলেজ ফ্রেন্ড সাজিয়েছি, আর এটা যে কী ভালো একটা অনুভূতি, মানে মেকআপ আর্টিস্ট হওয়ার একটা ভালো দিক, বান্ধবীদের সাজানোটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে তো সম্পূর্ণ বিয়ের পর চলে এসেছে সিদ্ধান্ত কমপ্লিট, এখানে সবাই চলে এসেছে। আর কাকিমা যে এত ফানি, আমরা দেখে জাস্ট এই দেখো ঘুমটাতে দেবে কেমন করে একটু ঢং করে, মানে ভীষণ ভালো লেগেছে। কাকিমাকে এত মজাদার মানুষ যে হয় সেটা আমি জানতাম না। মায়েরা তো ভীষণ ইমোশনাল হয়ে যায়, কাকিমা অ্যাট দ্য সেম টাইম ইমোশনালও ছিল, আবার একটু মজাও করছিল যখন একটু সময় পাচ্ছিল। তো এই ছিল কাকিমাকে সত্যি খুব ভালো লেগেছে। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে এখানে ফটোশ্যুট করা হচ্ছিলো, আর এই সময় আমি নাইট ওয়্যারে ছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছি ফটোগ্রাফার, ও ফোন নিয়ে সেই নাইট ওয়্যারেই আমাকে তুলে নিয়েছিল। তো যাই হোক, আর এইখানে দেখো কাকিমাকে দেখো, জাস্ট মানে বোনেদের সঙ্গে এত মজা করছে। ওইদিকে কিন্তু মেয়ে আর জামাই খেতে চলে গেছে, আর কাকিমা এইদিকে বোনেদের সঙ্গে হেভি নাচানাচি শুরু করেছে। আর সেটা দেখে আমি ফোনে ক্যাপচার না করে থাকতেই পারলাম না, সত্যি কথা বলছি। জাস্ট দেখো কি করছে ওরা। আমি তো হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছিলাম, যে কি বলবো, এখানে মেয়ের বিয়ে হচ্ছে আর মা এত মজা করছে। এইরকম মা হওয়াই দরকার, সত্যি কথা বলতে এইরকমই মা হওয়া দরকার। তো যাই হোক, তারপরেই ভোর হয়ে গেছে, এবং তারপরে বিদায় হয়ে গেছে। আর তারপরেই আমরা কিন্তু চলে যাচ্ছি ওর শ্বশুরবাড়িতে, কারণ ওর শ্বশুরবাড়ির রিসেপশন লুকটা আমরা করবো। আর পেছনেই দেখো ফটোগ্রাফারও রয়েছে। তো এভাবেই আমরা রাস্তায় যাচ্ছি। আর যেটা
3.5 ঘন্টা রাস্তা ছিল, আর ওই 3.5 ঘন্টা ধরে এমন বৃষ্টি পড়েছিল, মানে এমন বৃষ্টি, মানে টানা বৃষ্টি পড়েছে। আর যেতে যেতে সত্যি খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কী বলবো। আর তারই মাঝখানে আমরা একটু চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, এবং বাথরুম টাথরুম সবাই যাবে সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকটা দূরের রাস্তা। তো যাই হোক, আর ওরা তো ঘুমোতে এমন ঘুম দিয়েছে ফটোগ্রাফাররা, যে কী বলবো। আর এই দেখো কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার জার্নিটা করতে এত বেশি ভালো লাগছিল, মানে এত সুন্দর বৃষ্টি দেখে দেখে আমার খুব ভালো লাগছিল। আর ও দেখাচ্ছে, দেখো ঘুমিয়েই যাচ্ছে, আমরা এত হাসি মজা করছিলাম আর ও তো ঘুমিয়েই যাচ্ছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো। আর যেহেতু গ্রামের বাড়ি ছিল, আর সুপর্ণার বর আমাকে এত বেশি রাগাচ্ছিল যে গ্রামে কিন্তু পুকুরে স্নান করতে হবে, এটা সেটা আমাকে খুব রাগাচ্ছিল। তো দেখো এখানে গ্রামের লোক কেমন জড়ো হয়েছে, মানে গ্রামে কিন্তু এরকমই হয়, বউ দেখার জন্য মানে সবাই চলে আসে। আর তারপরে এদের সঙ্গে আমি এত গল্প করতে স্টার্ট করে দিয়েছিলাম। এরা আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমরা ভীষণ মজার গল্প করছিলাম, আর খুব ভালো লাগছিল এদের সঙ্গে। এরা ছিল বলে আমি একদমই বোর হইনি। তারপরের দিন আমরা একটু গ্রামটা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর দেখো কি সুন্দর গ্রামটা, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে এত হাওয়া দিচ্ছিল, আমি তো ভীষণ এনজয় করেছি, খুবই এনজয় করেছি। দেখো কি সুন্দর গ্রামটা, মানে একদম ফ্রেশ, যাকে বলে ফ্রেশনেস, মানে যদি তোমরা শুনে থাকো সেটা এখানেই কিন্তু মনে হচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। আর ও আমাকে কোম্পানি দিচ্ছে। কি নাম তোমার? কি? শ্রীতমা? বাহ, নামটা সুন্দর। সো তারপরে যেটা হয়, গ্রামে পেয়ারা গাছ, আম গাছ, এবং সেই পেয়ারা গাছ, আম গাছ থেকে যদি পেয়ারা ছিঁড়ে না খাই সেটা তো একদম অসম্পূর্ণ থেকে যায়। কারণ আমিও কিন্তু গ্রামেরই মেয়ে, আর আমি ছোটবেলায় প্রচুর এটা করেছি। আর পেয়ারা গাছ দেখে আর লোভ সামলাতে না পেরে আমি ওই ভাইটাকে বলেছি আমাকে একটু পেয়ারা পেরে দাও না, আর সত্যি পেয়ারাটা পেরে দিয়েছে, ভীষণ ভালো লাগছিলো সত্যি কথা বলতে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম ওকে সাজানোর জন্য। আর আজকে ও একটু ওপেন হেয়ারে করতে চেয়েছিলো, এবং আজকে ও একটু গর্জিয়াস লুক চাইছিলো, এবং গর্জিয়াস আই চাইছিলো, এবং সেটাই আমি ওকে দিয়েছি, একটু গ্লিটারি আই। এর আগের দিন আমি যেহেতু একটু নিউডের ওপর করেছিলাম, তো আজকে একটু গ্লিটারি একটু গ্লসি মেকআপ চাইছিল। তো দেখো ওর মেকআপটা আমি গ্লসি রেখেছি, আর ওর ভীষণ পছন্দ হয়েছিল। ফেসবুকে আমি রিভিউটাও দিয়েছি। আর এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানো না, তার জন্য ভীষণ কিন্তু লাইক আনহ্যাপি হয়ে যাই। তো তোমরা যদি বেশি করে কমেন্ট করো, আমি কিন্তু আরও বেশি মানে কি বলবো, কাজের প্রতি আরও বেশি এনার্জেটিক হব, আমার আরও বেশি ভালো লাগবে। সো এই ছিল লুকটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরেই আমি রেডি হয়ে চলে এলাম। আর এই যে ফটোগ্রাফার ও আমারই বয়সী, ওর হাসিটা একদম অরিজিৎ সিংয়ের মতো। আর আমি তাই জন্য বলছিলাম একটু হাসো। আর এরা তারপর তার আগের দিনে ফটোগ্রাফার একজন তো চলেই গেছিলো বাড়িতে, আর এই যে অরিজিৎ সিং দাদাই আমরা বলি। আর এখানে গানের জন্য গান করছিল আর কি। তো এটাও ভীষণ মজাদার ছিল, সবাই এত বেশি মজা করেছে, প্রচুর নাচ করেছে, খুব ভালো মজা করেছে। আর তারপরে শেষে আমরা কি করলাম, এটা আমরা রাত 2টোর সময় খাচ্ছিলাম। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। আর তারপরে রাতে ছিল আমাদের বাস, এবং বাসে উঠেই আমরা ফিরে যাব। সত্যি কথা বলতে বান্ধবীর বিয়েতে এসে ভীষণ ভালো লেগেছে। আর ওর বর এতটা বেশি কেয়ার করেছিল, এতটা মানে প্যাম্পার করেছিল, যাতে কোনো অসুবিধা না হয়, সত্যি কোনো অসুবিধা নেই, খুব ভালো লেগেছে। তো যাই হোক, পরের দিন পৌঁছেছি কলকাতাতে, এবং ক্যাবে করে চলে যাবো আমার বান্ধবীর রুমে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা।